হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে পোলট্রি ফার্মিংয়ের বিষয়ে কথা বলবো। ফার্মের সঙ্গে যারা জড়িত তাদেরকে নিয়ে কথা বলবো। এর আগে আমি বলেছিলাম যে আমি কয়েকটি পর্ব করব পোলট্রি ফার্মিং এবং পোলট্রি বিজনেসের সঙ্গে যারা জড়িত তাদেরকে তথা সার্বিক বিষয়ে আলোচনা করব। বাংলাদেশে 10ই মে পোলট্রি দিবস পালন করা হয়। যদি বাংলাদেশের মাঠ পর্যায়ে প্রান্তিক খামারিদেরকে জিজ্ঞাসা করা হয় যে কতজন লোক পোলট্রি দিবস কোন দিন, কতজন লোক জানে, আমার তো মনে হয় 1-3% লোকও বলতে পারবে না বাংলাদেশে কোন দিন পোলট্রি দিবস পালিত হয়। অথচ গার্মেন্টস সেক্টরের পর এই সেক্টরে আপনার প্রচুর পরিমাণ লোক জড়িত, তাদের কর্ম, তাদের আয় রোজগার এই ব্যবসার সঙ্গে জড়িত। বাংলাদেশে মোট মাংস উৎপাদনের 37% আসে পোলট্রি থেকে এবং দেশের মোট প্রাণীজ প্রোটিনের 22-27% যোগান দেয় পোলট্রি খাত। আপনি এই পোলট্রি খাতকে ছোট করে দেখলে হবে না। অথচ এই পোলট্রি খাতের সঙ্গে যারা জড়িত প্রান্তিক লেভেলে যে সমস্ত খামারিগুলা, এদের খবর রাখার মতো এদেশে কেউ নেই। এদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো বাংলাদেশে এখন পর্যন্ত কেউ সেরকম করে কোনো সংগঠন গড়ে ওঠেনি। খুব দুঃখজনক ব্যাপার। বাংলাদেশে বেকার সমস্যার সমাধানে পোলট্রি সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি সরকার তৃণমূল পর্যায়ে পোলট্রি সেক্টরের নীতিমালা সুন্দরভাবে গঠন করে, তাহলে এই সেক্টরের মাধ্যমে বাংলাদেশে বেকার সমস্যা অনেকখানি সমাধান করা সম্ভব। সুষ্ঠু সমন্বয়ের অভাবে এই সেক্টরের সাথে যারা জড়িত তারা দারিদ্র সীমার নিচে দিনকে দিন চলে যাচ্ছে। আর কিছু কর্পোরেট প্রতিষ্ঠান এই সেক্টরকে পঙ্গু করে দিচ্ছে। তারা লুটে নিচ্ছে হাজার হাজার। আমরা মাঠ পর্যায়ে তৃণমূল খামারিদের পক্ষ থেকে সরকারকে বলতে চাই, সরকার মহোদয় যত দ্রুত সম্ভব পোলট্রি সেক্টরে নতুন করে নীতিমালা গ্রহণ করবেন এবং এই সেক্টরের মাধ্যমে যেন দ্রুত গতিতে বাংলাদেশে বেকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সে ব্যাপারে সরকার মহোদয় যেন গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এজন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। এরপর আরও এই বিষয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।